শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী মোড়লগঞ্জ শরণখোলা নয়নের স্পন্দন, হৃদয়ের স্পন্দন, নয়নের মণি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাগেরহাট ৪ আসনের গণমানুষের নেতা জনাব অধ্যক্ষ আব্দুল আলিম। উপস্থিত রয়েছেন প্রধান আলোচক জনাব অধ্যাপক শহীদুল ইসলাম। উপস্থিত রয়েছেন মোড়লগঞ্জ উপজেলার সংগ্রামী আমির জনাব অধ্যাপক মাওলানা সাদাত হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী জনতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে সিরাতের যে অনুষ্ঠানকে অনুষ্ঠিত করতে যাচ্ছি, সে সিরাত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোড়া জীবনের একটা অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, তখন তার চাচা আবুল আহাব অত্যন্ত খুশি হলেন, সকলকে মিষ্টি খাওয়ালেন এবং তার দাসকে মুক্ত করে দিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের বৈশিষ্ট্য, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, সে উদ্দেশ্যের দিক যখন মানুষকে ডাকা শুরু করলেন, তখন আবুল আহাব, উতবা, সাইবা হলেন আল্লাহ রাসূলের সবচেয়ে বড় দুশমন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলেন। তিনি বললেন, গোটা কোরআনই আল্লাহ রাসূলের সিরাত, আল্লাহ রাসূলের চরিত্র। সম্মানিত উপস্থিতি, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে, সেই কিতাব হলো মানব জীবনের সংবিধান। আল্লাহ রাসূল সেই কিতাবকে, সে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিতে শুরু করলেন, তখন মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে কখনো কখনো কবি বলেছেন, জাদুকর বলেছেন, পাগল বলেছেন। কিন্তু আল্লাহ রাসূলের উপর যে তকমা দেওয়া হয়েছিল, মিথ্যা তহমাত দেওয়া হয়েছিল, এই মিথ্যা তহমাতকে কোরআনকে বাস্তবায়ন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা প্রমাণ করেছিলেন যে একমাত্র দিন হলো আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ তাআলা সে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা সময় পৃথিবীতে প্রেরণ করলেন, যখন সারা পৃথিবীর মানুষ অন্ধকারাচ্ছন্ন একটা জীবনের মধ্যে ছিলেন। সে অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে মানুষকে আলোর দিকে টানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধারানামে প্রেরণ করলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের উদ্দেশ্য হলো আল্লাহর জমিনকে আল্লাহর দিন দিয়ে পরিপূর্ণ করা। আর বাংলাদেশ জামাত ইসলাম সহ উলামায়ে কেরামের উদ্দেশ্য হলো এই জমিন আল্লাহর, অতএব আল্লাহর আইন হবে, শাসন হবে, আল্লাহর আইন এবং শাসন ব্যবস্থা কায়েম করে রাষ্ট্রকে সংস্কার করার যে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব আপনাদের সাথে পালন করার সহযোগিতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আর যদি আমরা সেই দায়িত্ব থেকে সামান্যতম বিচ্যুত হয়ে চলে যাই, ময়দানে কিয়ামত আমাদেরকে সেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে আল্লাহর উপর, যে আল্লাহ রাসূলের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আল্লাহ রাসূলের অবর্তমানে আমরা নায়েব রাসূলের হিসেবে যে দায়িত্ব পালনের জন্য আল্লাহ রাসূল আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছিলেন, সেই দায়িত্ব না পালন করার কারণে আমরা কাঠগড়ায় যেতে চাই। আমরা যদি কাঠগড়ায় যেতে না চাই, একমাত্র দিনের মহতী আন্দোলনের সাথে আপনাদের প্রত্যেককে ঐক্যমত পোষণ করে এই জমিনের সব জায়গায়, পাড়া মহল্লায়, ঘরে ঘরে দিন কায়েমের আন্দোলনের দাওয়াত দিয়ে মানুষকে সোচ্চার করে সকল বাতিলকে মূলোৎপাটন করে একটি ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।